হ্যালো সবাইকে, কেমন আছো? আজকে সকাল সকাল উঠে চলে গেছিলাম বড় বাবার কাছে পুজো দিতে, একটু মনের শান্তি, আর কিছুই না। তো আজকে বিকেলবেলায়ও যাব, কালীঘাটে যাব, একটু ফাঁড়া কাটানোর আছে। তোমরা জানোই যেভাবে চারিদিক থেকে এত প্রবলেম, এত নেগেটিভিটি, সেই টাইমে না একটু ঠাকুরের জায়গায় গেলে না মনে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়, একটু বেটার ফিল হয়, একটু নিজে উঠে দাঁড়াতে সুবিধা হয়। তো সেই জন্য আজকে আমরা পুরো পরিবার মিলে যাব সন্ধ্যেবেলায় কালীঘাটে ফাঁড়া কাটাতে। তো তখন তোমাদেরকে পুরো শটটা নিয়ে দেখাবো কেমন কি হচ্ছে না হচ্ছে। তো আমাদের পাশে থাকো। আজ যেহেতু পুজো দেওয়ার ছিল, তাই জন্য আজকের দিনটা নিরামিষই রেখেছিলাম। তো খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে চলে যাব কালীঘাট। যেমন বলেছিলাম যে আজকে সন্ধেবেলায় আমরা কালীঘাটে আসবো ফাঁড়া কাটাতে, তো আমরা সব পরিবার মিলে চলে এসেছি। আর আজকে আমার বর গাড়ি চালিয়েছে, যার গাড়িতে সব থেকে বেশি ভয় লাগে। তো তোমরা তো জানোই আমাদের পরিস্থিতিটা সবটাই। এখন দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ অনেক কিছু করতে পারে। তো ওর সব থেকে লাইফে যেটা ফেয়ার ছিল যে ও জীবনে সাইকেল অবধি চালায়নি, তো আজকে কিন্তু গাড়ি চালিয়েছে, ভীষণ ভালো গাড়ি চালিয়ে। তারপর গাড়িটা পার্কিং করে রেখে আমরা চলে যাচ্ছিলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের সামনাসামনি যেহেতু গাড়ি রাখা যায় না, তাই বাকিটা আমরা হেঁটেই যাচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি চলে এসেছি মায়ের মন্দিরে। মায়ের মন্দির অলওয়েজ সুন্দর, বাট এখন মডিফাই করে দেওয়ার পর আরও বেশি সুন্দর হয়ে গেছে। তবে একটা জিনিস কি জানো, মায়ের মন্দির কিন্তু আমাদের বাড়ি থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে, বাট তবুও আমাদের একটু সময় হয় না গিয়ে পুজো দেওয়ার। হয় না যে যতক্ষণ মানুষ বিপদে না পড়ে ততক্ষণ মায়ের কথা আমাদের কারোরই মনে পড়ে না। তো আমাদের ব্যাপারটা কাইন্ড অফ সেরকমই বলা যেতে পারে। আর আমি একদম চলে এসেছি গেটের মুখে, যেখানে প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছে, খুব ভিড়, তাই জন্য বাকি শ্যুটটা আমি নেব না। পুজো দিয়ের পরেই আমি দেখাচ্ছি। আর দেখো, পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। এইবার আমরা চলে যাব একদম অ্যাকচুয়াল ফাঁড়া কাটাতে, হাঁড়ি কাটের কাছে। তো যেহেতু মন্দিরে খুব ভিড়, তাই জন্য আমি পুরো শট নিতে পারছি না। এই যে আমরা চলে এসেছি হাঁড়ি কাটের কাছে। তো ফাঁড়া কাটি একদম আউটসাইডে গিয়ে আমি তোমাদের সাথে বাকিটা দেখা করছি। তো ভালোভাবে পুজো দিয়ে আমি চলে এসেছি একদম আউটসাইডে। আর এখানে বেলুনের দোকান ছিল, সেটা দেখে মাম্মাম বায়না করা শুরু করেছে। অ্যাজ ইউজুয়াল সব বাচ্চারাই এটা করে। তো আমার মাম্মামকে বেলুন কিনে দেওয়ার পরে ওর ওটাতে আর ভালো লাগছে না, ও বাকি বাচ্চাদের বেলুন দেখে সেটা নেওয়ার বায়না করছে। আর এখানে বিশাল ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আর একদম ফাঁকা রাস্তা পেয়ে আমার মাম্মাম একদম খোলা মনে দৌড়াচ্ছে। যাই হোক, পুজো ভালোভাবে দিয়ে দিয়েছি, এবার বাড়ি ফিরবো। তবে রাত 12টা পেরালেই আজকে ছিল আমাদের ভাগনার বার্থডে। তো তার জন্যই আমরা একটু প্ল্যানিং করে নিচ্ছিলাম যে কিভাবে কি করব, কেকটা কিভাবে কিনবো। তো এই সব কিছু মিটিয়ে আমরা চলে যাব বাড়ি। পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। তারপর বাড়ি গিয়ে ভিডিওটা কমপ্লিট করছি, লাস্ট পার্টটুকু তোমরা দেখো। 12টা বাজার সাথে সাথেই স্টার্ট হয়ে গেছি আমরা। তোমরা এবার বাকিটা দেখো। বাবা কি অবস্থা! দাঁড়াবি তো ভালো করে। বাবা মজা, বাবাই দেখো আমার ফেভারিট। দোকান সব বন্ধ হয়ে গেছে। কেক কাটো, কেক কাটো। তো আজকে ডে 2টা এখানেই আমরা স্টপ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ডেতে। চলো টাটা, গুড নাইট।